স্বরাষ্ট্রমন্ত্রী কি বললো সংসদে, কে কি বলে? ইউ সি পান্না, লেট মি টেল ইউ, দিস সংসদ হ্যাজ নো ক্যাপাসিটি, to govern. This cabinet has no capacity whatsoever to give you good governance. কিচ্ছু দিতে পারবেন না। তার কারণ তো ওনাকে তো বলা উচিত ছিল যে এইটার প্রক্রিয়াটা কি কি আছে ওনাকে আনার জন্য। এটা উচ্ছ্বাসের কি আছে? যদি না দেয় ওনার এই উচ্ছ্বাসটা কোথায় যাবে? দিস ইজ অন রেকর্ড ইন দি পার্লামেন্ট। এত উচ্ছ্বাসের তো কিছু নাই। জানাবেন, তথ্যটা দেন যে হ্যাঁ এইটা হয়েছে, এখন ওইখানে এই প্রসেসটা আছে। পুরো কথাটা বলেন না, পাবলিককে বেকুব বানান কেন? পুরো তথ্য বলেন যে ওনার বেল হতে পারে, আইনে বেলের প্রভিশন আছে, ওদের কোর্ট ডিসাইড করবে এক্সট্রাডিশন হবে কি হবে না, আমাদেরকে 30 দিনের মধ্যে কাগজপত্র পাঠাতে হবে। বলেন না, পুরো প্রসেসটা বলেন না, জনগণকে জানান। আপনি অর্ধেক, আপনি 1/10 জানাবেন আর বাকি 90% জানাবেন না, এটা হলো? এতদিন তো কিছু ছিল না, ইউনুস আসার পর তো সে 7 সিস্টার নিয়ে কথাবার্তা বলা, তার তার যেভাবে বে অফ বেঙ্গলের ব্যাপারে কথাবার্তা বলেছে, অলদো হি নোজ নাথিং অ্যাবাউট বে অফ বেঙ্গল। তো এইসব কথা বলাতে যেটা হয়েছে যে দে হ্যাভ বিকাম এগ্রেসিভ। তারা 3টা গ্যারিসন করেছে, দিজ আর নট ডিফেন্সিভ গ্যারিসনস। যে 3টা গ্যারিসন তারা আমাদের বর্ডার এলাকায় করেছে, দিজ আর অফেন্সিভ গ্যারিসনস, দিজ আর নট ডিফেন্সিভ গ্যারিসনস। সো ওরা তো, আর এই যে প্রত্যেক দিন আমাদের সাথে একটা লাগালাগি হচ্ছে বর্ডারের এলাকায়, অমুক তমুক, হয়তো তারাও চাচ্ছে যে একটা সংঘর্ষ বাজুক, আমরা একটা শিক্ষা দিয়ে দিই। হয়তো তাদের স্ট্র্যাটেজিক থিঙ্কিং আছে যে ঠিক আছে, বিকজ রিমেম্বার দ্যাট গাইবান্ধা ইজ ইন রংপুর ডিভিশন, বুঝছেন পান্না? জি জি। রংপুর ডিভিশনে আছে গাইবান্ধা। হুম, তা হুম। ওরা ওরা যদি চিকেন নেককে এলিফেন্ট নেক বানাতে চায়, হাতির কল্লা বানাতে চায়, তাহলে তো আপনার আহ, এই বেচারা তহিদি জনতার কি হবে? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ। অ্যাডভোকেট মহসিন রশিদ, আমরা দু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো এবং অবশ্যই সেই সব বিষয়ের সঙ্গে আন্তর্জাতিক অনেক ইস্যু জড়িয়ে রয়েছে। প্রথমেই আপনার কাছে জানতে চাই, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ যে আটক হলেন এবং সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেটি জানালেন, এটা নিয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে, নানান ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে যে না তিনি আসলে দুর্নীতি মামলায় ইন্টারপোলের মাধ্যমে আটক হননি, তাকে এমনি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। আবার যেহেতু সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এই কথা, মানে সেই বিষয়টিও আমরা উড়িয়ে দিতে পারি না। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে, কোথাও কোনো গলদ রয়েছে, কোথাও কোনো ঘাটতি রয়েছে? ইউ সি, আমাদের ইউনুস সাহেবের সময় তো রেড কর্নার নোটিশ ইস্যু করা হয়েছে। ওই রেড কর্নার নোটিশের প্রেক্ষিতে ওনাকে কাস্টাডিতে নেওয়া হয়েছে, এবং ওইখানে আইন আছে একটা, which is Federal Law number 39 of 2016 বা সামথিং। এই আইন অনুযায়ী যদি কাউকে এরকম নেওয়া হয়, তাহলে ওর কিছু অধিকার আছে। একদিকে তারা বাংলাদেশকে জানিয়েছে, বাংলাদেশকে 30 দিনের মধ্যে জানাতে হবে দ্যাট ওনার বিরুদ্ধে এলিগেশনস কি আছে, এবং ম্যাটারটা কোর্টে যাবে। কোর্টের থেকে ডিসিশনটা আসবে যে ওনাকে আমরা ওনাকে বাংলাদেশে এক্সট্রাডাইট করবো কিনা। দিস উইল কাম ফ্রম দ্য কোর্ট। ওই কোর্ট অর্ডারের এগেইনস্টে আবার আপিলের একটা প্রভিশন আছে। উনি হায়ার কোর্টে, সেখানে ইউইতে আপিলও করতে পারবেন। সেখানে বেলেরও প্রভিশন আছে। সো এইখানে কি গুঞ্জন আছে সেটা ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইজ হোয়াট দ্য ল ইজ। ল হচ্ছে যে এইসব আপনার অতিক্রম করে যদি তারা মনে করে যে হ্যাঁ উনি হি শুড ফেস ট্রায়াল বাংলাদেশে, তখন ওনাকে পাঠাবে। কিন্তু এখানে হিউম্যান রাইটস এর ইস্যুস গুলিও আছে, দ্যাট হাউ হি উইল বি ট্রিটেড ইন বাংলাদেশ, এবং উনি বাংলাদেশে আসার পর ওনার কি কি ধরনের শাস্তি হতে পারে, কি ওনার লাইফ ইমপ্রিজনমেন্ট, ওনার গলা যাবে, এই জিনিসগুলি ওই ব্যাখ্যা দিতে হবে আমাদের সরকারকে। 30 দিনের মধ্যে ওনার কাগজপত্র সব পাঠাতে হবে ইউএই অথরিটিজ এর কাছে। এর মধ্যে উনি লয়ার এঙ্গেজ করে বেলে বেরিয়ে আসতে পারেন। বেল পারমিসিবল আছে, তবে নজরদারিতে থাকবেন। সো দিস আর দি প্রভিশন। ইটস নট দ্যাট অ্যারেস্ট করেছে কালকে সকালে পাঠিয়ে দেবে, তা না।
এই আহ, এই হলো যেভাবে procedure। কিন্তু তারা বলছে 30 দিনের মধ্যে ফেরত নিতে হবে বা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবং সেই অনুযায়ী বাংলাদেশ সরকারকে কাজ করার অনুরোধ জানিয়েছে দুবাই এনসিবি, ন্যাশনাল ক্রাইম বোর্ড। না 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 না, 30 দিনের মধ্যে আমাদেরকে ওনার ব্যাপারে সব কাগজপত্র তথ্য দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর কিন্তু 30 দিনের লিমিট আছে, এর মধ্যে সব তথ্য দিতে হবে। এখন এরা 2 দিনে দিতে পারে, 5 দিনে দিতে পারে, আই ডোন্ট নো কত তারা প্রিপেয়ার্ড আছে দেওয়ার জন্য। তবে সম্ভবত বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এগুলো বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আহ এবং আরেকটি প্রশ্ন অ্যারাইজ করেছে, সেটি হচ্ছে যে আপনি একটা জাস্ট টু রিমাইন্ড ইউ, ওই একটা জি, ছেলে আরাফ না কি নাম, যে পুলিশ হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ড আছে জি, বনানীতে, ওকেও তো আমরা আনার চেষ্টা করেছিলাম, উই ফেল। জি। কিন্তু তার কারণ হচ্ছে যে ওকে মার্ডার কেসে দিলে ওর তো গলা চলে যাবে, এইসব নানান হিউম্যান রাইটস ইস্যুজ এর জন্য উই ফেল, আমরা তো পারি না এটা আনতে। ওনার লয়ার্সরা কি পেশ করবেন, আমি যেটা বললাম যে হিউম্যান রাইটস ইস্যুটাও আসবে, তো ওনার লয়ার্সরা কিভাবে, যদিও এখানে বলে যে ওনার গলা নিয়ে যে ওনার বিরুদ্ধে মার্ডার কেসেস করে রেখেছে, এগুলি ফলস এন্ড ফেক আছে, তা নাও দিতে পারে, নাও দিতে পারে। এইটা ইট উইল ডিপেন্ড, ইট উইল ডিপেন্ড। শুধুমাত্র শুধুমাত্র যদি ওনার ইয়ে হয়, আহ, শুধুমাত্র যদি ওনার এই দুর্নীতির ব্যাপার হয়, তাহলে এক ধরনের সিচুয়েশন হবে, এক ধরনের ডিসিশন হবে। এখন আমার লোকজন কি পেপার পাঠাবে, দিস ডিপেন্ডস অন দেম। 30 দিনের মধ্যে টাইম আছে, ইউর উইন্ডো অফ 30 ডেজ, 30 ডেজ আপনি পাঠান। আমি আইনের বাইরে গিয়ে একটু প্রশ্ন করি আপনাকে, মানে পলিটিক্যাল জায়গা থেকে। এই বিষয়টি সংসদে আহ বেশ একটি স্বস্তির সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন যে বেনজির আহমেদ আটক হয়েছে ইন্টারপোলের সহযোগিতায় এবং বাংলাদেশের পুলিশ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। আপনি কি তার এই কথার সঙ্গে একমত? এবং আমরা দেখুন, বিচারহীনতার সংস্কৃতির পথে। আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা উচিত ছিল যে কি ঘটেছে এবং ওইখানে দুবাইতে কি হবে, এই সব বলা উচিত ছিল। উনি তো ফুল তথ্য দেন নাই, উনি অর্ধেক বলেছেন, যেটা পাবলিকের খাওয়ার জন্য যতটুকুন প্রয়োজন ততটুকুন বলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী কি বললো সংসদে, কে কি বলে, ইউ সি পান্না, লেট মি টেল ইউ, দিস সংসদ হ্যাজ নো ক্যাপাসিটি, হ্যাজ নো ক্যাপাসিটি টু গভর্ন, দিস ক্যাবিনেট has no capacity whatsoever to give you good governance। কিচ্ছু দিতে পারবেন না, একটা ভুয়া বাজেট দিয়েছে, সংসদেই তো দিয়েছে ভুয়া বাজেটটা, যে বাজেট কোনোভাবেই, মানে ইটস এ ননসেন্স অফ আ বাজেট। সংসদে কি কথা হচ্ছে, কি আলাপ হচ্ছে, এইগুলি ভালো বিনোদন, ইটস গুড কমেডি গোজ অন, দেশের জন্য রাষ্ট্রের জন্য আমি কিছুই আমি না। ওই কারণে আমি ওই কারণে জিজ্ঞাসা করছি যে আইনের মানে বেনজির আহমেদ সাহেবের বিষয়কে কেন্দ্র করে আহ যেটি জানানো হয়েছে সংসদে, আমি বলছি যে আইনগত জায়গাটি থেকে বেরিয়ে আমরা যদি রাজনৈতিক জায়গা থেকে ভাবার চেষ্টা করি। তিনি যে খুব উচ্ছ্বাস প্রকাশ করে বললেন যে এর মাধ্যমে বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতির পথ থেকে বেরিয়ে যাবে বা বেরিয়ে যাওয়ার পথে, মানে এটি কেন্দ্র করে আমাদের এত বড় কথা বলার সুযোগ আছে কিনা, যেখানে না না, অধ্যাপক বারকার। এইটা নাই, তার কারণ কি, ওনাকে তো বলা উচিত ছিল যে এইটার প্রক্রিয়াটা কি কি আছে ওনাকে আনার জন্য। এত উচ্ছ্বাসের কি আছে, যদি না দেয়, যদি না দেয়, ওনার এই উচ্ছ্বাসটা কোথায় যাবে? দিস ইজ অন রেকর্ড ইন দি পার্লামেন্ট। এত উচ্ছ্বাসের তো কিছু নাই, জানাবেন, তথ্যটা দেন যে হ্যাঁ এইটা হয়েছে, এখন ওইখানে এই প্রসেসটা আছে। পুরো কথাটা বলেন না, পাবলিককে বেকুব বানান কেন? পুরো তথ্য বলেন যে ওনার বেল হতে পারে, আইনে বেলের প্রভিশন আছে, ওদের কোর্ট ডিসাইড করবে এক্সট্রাডিশন হবে কি হবে না, আমাদেরকে 30 দিনের মধ্যে কাগজপত্র পাঠাতে হবে। বলেন না, পুরো প্রসেসটা বলেন না, জনগণকে জানান। আপনি অর্ধেক, আপনি 1/10 জানাবেন আর বাকি 90% জানাবেন না, এটা হলো? এইভাবে তো এই, দিস ইজ নট গভর্নেন্স, দিস ডাজ নট স্পিক অফ দ্য ক্যাপাসিটি এদের। আমরা সবখানে যদি ফাইজলামি করি তাহলে কিভাবে হবে, টেল মি, কিভাবে আমরা দেশ চালাবো? প্রত্যেকটা জিনিসই তো ফাইজলামি। আহ, আমরা আরেকটি বিষয় একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি ভারতে একটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য দিল্লিতে পৌঁছান। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে তিনি নাজেহালের শিকার হয়েছেন। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সন্দেহের তালিকায় তিনি ছিলেন।
তাকে নানান ধরনের হ্যারাস করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে কয়েক ঘন্টা ধরে, এবং একটা পর্যায়ে তাকে ছাড়ার অনুমতি এলেও ডক্টর জাহেদ আর সেখান থেকে বের হননি। তিনি শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। এই বিষয়টা কি খুব বেশি আনইউজুয়াল মনে হচ্ছে কিনা আপনার কাছে? উপদেষ্টার চেয়ে বেশি ওনার যে স্টেটাস, সেটা হলো আপনার একজন স্টেট মিনিস্টারের। তো ওয়াই ওয়াজ হি ট্রাভেলিং অন এন অর্ডিনারি পাসপোর্ট? হি শুড হ্যাভ টেকেন এ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ট্রাভেল করলে হয়তো ওই জিনিসটা তখন লাগু হতো না, বিকজ অনেকেরই তো নাম আছে যেখানে যারা ভিডিও করেছে, ইন্ডিয়ার বিরুদ্ধে করেছে, ইন্ডিয়ার সম্বন্ধে কথা বলেছে, ওদেরকে তারা কম্পিউটারে দিয়ে রেখেছে নাম, শুধু আপনি যখনই যাবেন ওই নামটা তো ফ্ল্যাশ করবে। সো আপনার আপনার তো ওইখানে আমাদের তো একটা হাই কমিশন আছে বা এরা আছে, এরা তো ওনাকে খুব বেশি কি হেল্প করতে পেরেছে? তা তো পারে নাই। দে হ্যাভ নট, দে হ্যাভ নট, বিকজ এই পর্যায়ে আপনার একটা স্টেট মিনিস্টারের র্যাঙ্কের স্টেটাসের যখন লোক যাচ্ছে, ইলেকশন কমিশন শুড হ্যাভ টেকেন, আমাদের হাই কমিশন এইগুলি দেখবে না যে কোথায় কি আছে, ওনাকে কোন জায়গায় রিসিভ করেছে, কি করেছে। আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ প্রোটোকল ওয়াজ গিভেন, বিকজ উনি যদি ব্রিজের উপরে যখন উনি ল্যান্ড করলেন, ল্যান্ড করার পরে কি ব্রিজ থেকে বের হয়ে কি আমাদের প্রোটোকল অফিসার আর হাই কমিশন ছিলেন, ওনারা কি ওনাকে ইমিগ্রেশনে নিয়ে গেছেন? was there any protocol officer and high commissioner কোনো উদ্বোধন কর্মকর্তা ছিলেন কিনা? So there are lots of issues, বুঝছেন? বাট মুদ্রা কথা হচ্ছে যে বাংলাদেশ has been insulted. বাংলাদেশের ভ্যালুটা এটা বোঝা যাচ্ছে যে আমাদের কি ভ্যালু আছে। আর উনিও কিন্তু ভারতের সন্দেহের তালিকায় ডক্টর জাহিদুর রহমানের নাম থাকবে কেন? যেমন আমারও থাকতে পারে। আমরা তো অনেক কথা বলছি না ইন্ডিয়ার বিরুদ্ধে, আমরা অবাক পারি, তাতে কি আছে? ডক্টর জাহিদও বলেছেন না, আমরা একসাথে টক শো করেছি। সো এই কারণে ওরা হয়তো, এটা তো ওদের নিয়ম, ওরা কাকে করবে কাকে করবে না তো করতে পারে, দিস ইজ নো প্রবলেম। এটা তো ওদের। ভারতের অ্যাগ্রেসিভনেসটা আমাদের সামনে ফুটে ওঠে। ভারত বর্তমান সরকারের সঙ্গে মানে বাংলাদেশ ভারতের সম্পর্ক যেখানে যাওয়ার একটা চেষ্টা আমরা দেখছিলাম, সেখান থেকে তো অনেকখানি ছন্দপতন আমরা দেখছি। এবং রংপুরে গাইবান্ধায় রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে যা ঘটলো, কিংবা ভারতের যে নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তাকে কেন্দ্র করে প্রথমেই যা ঘটলো, এবং এর সাথে তো মার্কিন চুক্তি রয়েছে, সব মিলিয়ে কি ভারতের পক্ষ থেকে একটা আক্রমণাত্মক ভঙ্গি আমরা দেখছি? দেখেন, লেট মি টেল ইউ সামথিং। আমাদের এইখানে যে মন্দিরের কথা বললেন, হ্যাঁ, ওইখানে তৌহিদি জনতা, ঠিক আছে, তৌহিদি জনতা ওদের এইখানে গিয়ে এই ভাঙ্গাভাঙ্গি করার চেষ্টা করেছে, জুতার মালা টালা পরিয়েছে। তো এখন আমার কথা হচ্ছে যে তৌহিদি জনতা, যদি আমি ইসলামে বিশ্বাসী হই, তাহলে আমি যদি রাসূলুল্লাহর দিকে দেখি, উনি কি এইসব করতেন যারা মুসলমান ছিল না ওদের বিরুদ্ধে? ওনার তো তৌহিদ আছে। আপনি এত তৌহিদি জনতা মাজার পুড়িয়ে দিবেন, ঘর বাড়ি ভেঙে দেবেন, আপনি মব সৃষ্টি করবেন, দ্যাট ইজ অলসো আ মব। আপনি মব সৃষ্টি করেছেন। আপনি উত্তরাও যে রাজুকের স্কুল এন্ড কলেজ, সেখানে গতকালকে মব সৃষ্টি করা হয়েছে। 4 জন টিচার্স আর ইনভলভড ইন মব সৃষ্টি করার মধ্যে। একজন কর্মকর্তার বিরুদ্ধে মব সৃষ্টি করা হয়েছে, বিকজ বলা হচ্ছে দ্যাট উনি কি দোষর, আওয়ামী লীগের দোষর। আরে একজন এখানে কাজ করে, কিসের আওয়ামী লীগের দোষর? আপনি সবাইকে কাউকে যেটা যাকে পছন্দ হবে না আওয়ামী লীগের দোষর। তো তৌহিদি জনতা ভুল করছে, এবং এই ভুলকে তো দিতেই হবে আমাদেরকে। দ্যাট ইজ ওয়াই ইন্ডিয়া ইজ ভেরি এগ্রেসিভ। হোয়াটস রং ইন্ডিয়া যদি এগ্রেসিভ হয়? আপনাকে বুঝতে হবে ইন্ডিয়া এই এলাকায় ইজ এ ডমিনেন্ট পাওয়ার। এই আমার সাউথ এশিয়ার মধ্যে ইটস এ ডমিনেন্ট পাওয়ার, এবং এই ডমিনেন্ট পাওয়ার হলে ওদের তো এই অ্যাটিটিউড যেটা ওরা দেখাচ্ছে, এটা দেখাবে। আমেরিকা দেখায় না, নর্থ আমেরিকায় বলে না ক্যানাডা নিয়ে নেব, ভেনেজুয়েলাতে করেছে না, বিকজ আমেরিকা ইজ এ ডমিনেন্ট পাওয়ার। সো এই ডমিনেন্ট পাওয়ার হলেই হেজোমনিক টেন্ডেন্সিজ হবে। আমাদেরকে ইন্ডিয়ার সাথে, আমি বলছি না যে আমাদেরকে একদম নতজানু হয়ে কাজ করতে হবে না, বাট আমরা সভরেন ইকুয়ালিটি, ডিগনিটির সাথে আমরা
আহ, আহ, একসাথে কোএক্সিস্ট করতে হবে। যদি আমরা কোএক্সিস্ট না করি তাহলে আমাদের সভরেন্টি উইল বি এট স্টেক। এবং এই সব এতদিন তো কিছু ছিল না, ইউনুস আসার পর তো সে সেভেন সিস্টার নিয়ে কথাবার্তা বলা, তার তার যেভাবে বে অফ বেঙ্গলের ব্যাপারে কথাবার্তা বলেছে, অলদো হি নোজ নাথিং অ্যাবাউট বে অফ বেঙ্গল। তো এইসব কথা বলাতে যেটা হয়েছে যে দে হ্যাভ বিকাম এগ্রেসিভ। তারা 3টা গ্যারিসন করেছে। দিজ আর নট ডিফেন্সিভ গ্যারিসন। যে 3টা গ্যারিসন তারা আমাদের বর্ডার এলাকায় করেছে, দিজ আর অফেন্সিভ গ্যারিসন, দিজ আর নট ডিফেন্সিভ গ্যারিসন। সো ওরা তো আর এই যে প্রত্যেক দিন আমাদের সাথে একটা লাগালাগি হচ্ছে বর্ডারের এলাকায়, অমুক তমুক, হয়তো তারাও চাচ্ছে যে একটা সংঘর্ষ বাজুক, আমরা একটা শিক্ষা দিয়ে দিই। হয়তো তাদের স্ট্র্যাটেজিক থিঙ্কিং আছে যে ঠিক আছে, বিকজ রিমেম্বার দ্যাট গাইবান্ধা ইজ ইন রংপুর ডিভিশন, বুঝছেন পান্না? জি জি। রংপুর ডিভিশনে আছে গাইবান্ধা। হুম, তা হুম। ওরা ওরা যদি চিকেন নেককে এলিফেন্ট নেক বানাতে চায়, হাতির কল্লা বানাতে চায়, তাহলে তো আপনার আহ, এই বেচারা তহিদি জনতার কি হয়? এই তার কি তহিদি কোনো সম্ভাবনা আছে? এই তৌহিদি জনতার একটি অংশ মনে করছে যে চিকেন স্নেককে এলিফ্যান্ট স্নেক করার জন্যই সেখানে রাম মূর্তি বানিয়ে হিন্দুদের একটা তীর্থস্থান গড়ে তোলা হবে, পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, এবং সেখানে একটা আধিপত্য বিস্তার করে হিন্দু অধ্যুষিত এলাকা রূপান্তর করে তার মাধ্যমে গাইবান্ধা অংশ, মানে গাইবান্ধার বিশেষ অংশ বা রংপুরের বিশেষ অংশ ভারত দখল করে এলিফ্যান্ট স্নেক করবে। এর কোনো বাস্তবতা কি আসলেই আছে? ওয়াই নট? ওদের স্ট্র্যাটেজিক থিঙ্কিং তো থাকতেই পারে। ওরা তো হুম, সবসময় বলে এসেছে যে আমাদের আর্মি শুড হ্যাভ নেভার বিন উইথড্রন ফ্রম বাংলাদেশ। তো বঙ্গবন্ধু জন্য এইটা সম্ভব হয়েছে, ওইখানে আর কেউ থাকলে তো সম্ভবই হতো না। তারা তো এখানে ব্যারেক ট্যারেক করার জন্য ডিজাইন বানিয়ে একদম সব বঙ্গবন্ধুর কাছে নিয়ে গেছিল। সো থ্যাংকস টু বঙ্গবন্ধু যে এখানে তারা ইয়ে করেনি। তারপরে আমার তহিদি জনতা যেভাবে ধরেন, আমরা খুব এগ্রেসিভলি ইউনুসের সময় যেভাবে টার্কি পাকিস্তানের সাথে যেভাবে আমরা অগ্রসর হয়েছি, এই জিনিসগুলি তো ওদের চোখে বাজবেই। আপনি ড্রোন হুম। ফ্যাক্টরি করবেন হাটে, আপনি ইয়ে করবেন, তারপরে এখন আমরা যে ধরেন এই যে ব্যারাজ ম্যারাজ করতে যাচ্ছি। সো ওদের সাথে বোঝাপড়া না করে, ওদের সাথে কথা না বলে, আমাদের গঙ্গা জলের যে ইয়ে আছে রিনিউয়াল না করে, এইগুলি একটা হচপচ অবস্থায় আমরা আছি। একদম খুবই হচপচ অবস্থা, আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনস খুবই খারাপ। and this was a good time for us to take things under our control. কেন? বিকজ জিওপলিটিক্স চেঞ্জ হয়ে গেছে। আমেরিকানস আর নট ভেরি হ্যাপি উইথ দ্য ইন্ডিয়ানস। ওই সিচুয়েশন নাই এখন আমেরিকানসদের। এখন পাকিস্তান হ্যাজ রিজন, গ্লোবাল স্ট্যান্ডিং আর র্যাঙ্কিং এ পাকিস্তান এখন অনেক উপরে চলে গেছে। এই যে তারা একটা এগ্রিমেন্ট করিয়ে দিচ্ছে, ওইখানে ওদের সাথে মধ্যস্থতা করাচ্ছে আমেরিকার সাথে, সেটা অনেক কারণে ওদের র্যাঙ্কিং অনেক বেড়ে গেছে। তারপরে ধরেন ইন্ডিয়ার সাথে যে অপারেশন সিন্দুর হলো, ওইখানে যে মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া, এগুলির জন্য একটা সিচুয়েশন ডিফারেন্স, ওইখানকার কথা বলছি না। আমরা ওই সিচুয়েশনে নাই। পাকিস্তান ইজ আনএবল টু ডিফেন্ড আস ফ্রম ওভার 1200 কিলোমিটার থেকে, তারা হুম, হুম। আমাদেরকে পারবে না কোনোভাবে। চাইনা কোনোদিন সামনাসামনি যুদ্ধ করে না বা করবে না। আপনি অনেক অনেক ভালো থাকবেন অ্যাডভোকেট মহসিন রশিদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক আপনারা যারা শুনছিলেন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।